আমি মিতা। আজ আমার নতুন জীবনের শুরু। বিয়ের পর চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি এলাম। কিন্তু প্রথম রাতেই আমি বুঝে গেলাম আমার স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য। ফুলশয্যার রাতে আমি একা বিছানায় বসেছিলাম। অপেক্ষা করছিলাম আমার স্বামী অজয়ের জন্য। কিন্তু অজয় তো এলোই না। সারা রাত দরজার দিকে তাকিয়ে বসে রইলাম আমি। বিয়ের সময়ও আমি ঠিক মতন অজয়কে দেখতে পারিনি, কারণ আমি লজ্জায় চোখ তুলে তাকাচ্ছিলাম না। আসলে আমি তো গ্রামের মেয়ে। যাই হোক, ফুলশয্যার রাতে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ দুটো লেগে গেছিল বুঝতে পারিনি। পরের দিন সকালে অজয় আমার দিকে একটি বারও না তাকিয়ে সোজা বাথরুমে চলে গেল। আমি তাড়াতাড়ি করে অজয়ের জামা কাপড় আলমারি থেকে বার করে খাটের উপর রেখে দিলাম। কিন্তু ও বাথরুম থেকে বেরিয়ে খাটে রাখা জামা কাপড়ের দিকে একবারও তাকালো না পর্যন্ত। নিজেই আলমারি থেকে অন্য জামা কাপড় বের করে নিল। আমার সাথে একটা কথাও ও বলল না। আমার মনে অনেক প্রশ্নের পাহাড় জমে গেল। কিন্তু নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুন মানুষজন, তাই কিছু বলতেও পারছিলাম না। মন খারাপ করে একাই ঘরে বসেছিলাম। কিছুক্ষণ পর শাশুড়ি মা এলেন। বললেন, বৌমা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ তোমায় নিয়ে মন্দিরে যাব। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে মা। আমার চোখে জল দেখে শাশুড়ি মা বললেন, বৌমা, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়ছে? আমি মাথাটা নাড়িয়ে বললাম, না। শাশুড়ি মা তখন মুচকি হেসে বললেন, বুঝেছি, আমার ছেলেটার জন্য তোমার মন খারাপ, তাই তো? আসলে আমার ছেলেটা না একটু একরোখা স্বভাবের। ও সহজে কারোর সঙ্গে মিশতে পারে না। আমি জোর করেই এই বিয়েটা দিয়েছি। ও এখন বিয়ে করতে চায়নি। শহরের ছেলে, তাই কেরিয়ার নিয়ে একটু বেশিই ভাবে। তাছাড়া শহরের ছেলে বলে গ্রামের মেয়েদের তেমন পছন্দ করে না। কিন্তু আমি জানি গ্রামের মেয়েরা অনেক বুঝদার হয়। তুমি খুব ভালো মেয়ে, তুমি আমার ছেলের যত্ন নিও। এই কথা শুনে আমি কিছুটা সাহস পেলাম। আমি তখনই মনে মনে প্রতিজ্ঞা করলাম, স্বামীর মন আমি জয় করবই। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আমার স্বামী প্রতিদিনই অফিস থেকে ফিরে কিছু না বলেই বন্ধুর বাড়ি চলে যায়। আমি আমার স্বামীর সব কাজ করে দিতাম, খাবার বানানো, কাপড় ধোয়া, ঘরের কাজ। কিন্তু অজয় যেন আমাকে দেখেই না। আমি আমার বিবাহিত জীবন নিয়ে খুব চিন্তায় ছিলাম। একদিন ঠিক করলাম অজয়ের পছন্দের রান্না করব। শাশুড়ির কাছ থেকে জেনে নিয়ে সব রান্না সেরে ফেললাম। তারপর ও যখন বাড়িতে আসলো, আমি ভাবলাম ও আজ খুব খুশি হবে। কিন্তু ও চুপচাপ খেয়ে উঠে চলে গেল। খাবার টেবিলে বসেই আমার চোখে জল চলে এলো। কেন ও আমার সাথে এমন ব্যবহার করছে? ও যখন আমাকে পছন্দই করে না, তাহলে শাশুড়ি মা আমাকে কেন এই বাড়ির বউ করে আনলো? ওর যদি অন্য কাউকেই পছন্দ ছিল, তাহলে তার সাথেই বিয়ে দিতে পারতো। আসলে ওর বিয়ে নিয়ে সমস্যা নেই, সমস্যা ছিল ওর আমাকে নিয়ে। একদিন আমার শাশুড়ি বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখলেন আর বললেন, এই পুজোয় স্বামী স্ত্রী দুজনকেই বসতে হয়। অজয়কেও বলে দিলেন তাড়াতাড়ি যেন বাড়ি চলে আসে। তারপর আমরা শাশুড়ি বৌমা মিলে পুজোর জন্য সব কিছু জোগাড় করে ফেললাম। ঠিক সময়ে ঠাকুরমশাইও চলে আসলেন, পাড়া প্রতিবেশীরাও আসলেন। কিন্তু অজয় আসলো না। আমাকে একাই পুজোয় বসতে হলো। সেদিন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। ও বাড়ি ফিরলে আমি কিছুই জিজ্ঞেস করলাম না। আর জিজ্ঞেসই বা কী করব? আমার স্বামী কথা বলা তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকায় না। জানি না রোজ রাতে ও খেয়ে দিয়ে কোথায় যায়। শাশুড়ি মা জিজ্ঞেস করলে বলে বন্ধুর বাড়ি যাচ্ছি। কিন্তু একটা মানুষ রোজ বন্ধুর বাড়ি যায় কেন? সকালে ঘুম থেকে উঠে যখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, শুনতে পেলাম আমার স্বামী শাশুড়ি মাকে বলছে, আজ বিকেলে বাড়িতে বন্ধুদের জন্য পার্টি রেখেছি। ওই গায়ের মেয়েটা
যেন ঘর থেকে বাইরে না বেরোয়, আমার বন্ধুরা যেন ওকে না দেখে। আমি চাই না কেউ ওকে দেখে হাসাহাসি করুক। এই কথা শুনে আমার বুকটা ভেঙে গেল। ও অফিসের জন্য বেরিয়ে গেলে আমি শাশুড়িমাকে বললাম, মা, আমি চাই না আমার জন্য আপনার ছেলে লজ্জায় পড়ুক, তাই আমি আজই বাপের বাড়ি চলে যাব। কিন্তু আমার শাশুড়ি আমায় যেতে দিল না। তার বদলে উনি আমাকে পার্লারে নিয়ে গেল। আয়নায় নিজেকে দেখে আমি চমকে গেলাম। আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। সুন্দর সাজে নিজেকে দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না এটা আমি। রাতে পার্টিতে আমার স্বামীর বন্ধুরা আসে। সবাই আমাকে দেখে খুব প্রশংসা করে। আমার স্বামীর বন্ধুরা তো চমকে গেছিল আমায় দেখে। এত সুন্দরী মেয়ে। অজয়ও প্রথমবার আমাকে ভালোভাবে লক্ষ্য করলো। সবাই যখন পার্টি এনজয় করতে ব্যস্ত ছিল, তার মধ্যেই একজন আমার সাথে অভদ্র আচরণ করতে শুরু করলো। আমায় বলল, শুনেছি তুমি গ্রামের মেয়ে। তা গ্রামের মেয়েরা যে এত সুন্দরী হয় তা তো জানতাম না। আমি আগে দেখলে আমিই তোমাকে বিয়ে করতাম। এই বলে উনি আমার হাতটা ধরল। আমি তাকে ধাক্কা দিই, চিৎকার করি, কিন্তু হাতটা ছাড়াতে পারি না। ঠিক তখনই অজয় এসে পড়ে আর এই সব ঘটনা দেখে ফেলে। অজয় নিজের বন্ধুকে খুব মারে আর বলে, তুই আমার বউয়ের সাথে নোংরা ব্যবহার করছিলি। আজ তোকে দেখে আমার লজ্জা লাগছে। এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। সেই রাতেই আমি বুঝতে পারলাম অজয় মানুষটা খারাপ না। ও আমার সাথে কথা না বললেও আমার প্রতি একটু হলেও ভালোবাসা ওর আছে। কিন্তু সব কিছুর পরেও আমার মনে অনেক প্রশ্ন রয়ে গেল। অজয় প্রতিদিন রাতে কোথায় যায়? একদিন রাতে আমি অজয়ের পিছু নিই। তারপর যা দেখি তা দেখে তো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। দেখি অজয় একটা সমাধির পাশে বসে কাঁদছে, নিজে নিজেই কথা বলছে। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম, কিন্তু সমাধিটা যে কার সেটা বুঝতে পারছিলাম না। তবে অজয় যেভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছিল খুব আপন কারোর। আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। পরের দিন শাশুড়িমার কাছে জিজ্ঞেস করলে উনিই আমাকে সবটা বললেন। সমাধিটা হলো সঞ্জনার। অজয় ওকে খুব ভালোবাসতো। ওরা বিয়ের প্ল্যানও করেছিল, কিন্তু সঞ্জনা জাতিতে খ্রিস্টান বলে ওর বাবা সম্পর্কটাকে মানতে চাননি। অনেক বুঝিয়েও যখন ওর বাবা রাজি হলো না, তখন একদিন সঞ্জনা আত্মহত্যা করল। তারপর থেকেই আমার ছেলেটা এমন হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, একা একা থাকে। ও সঞ্জনাকে আজও ভুলতে পারেনি। কথাগুলো শুনতে শুনতে আমার চোখে জল চলে আসলো, মনটাও খারাপ হয়ে গেল। কিন্তু আমি ভেঙে পড়লাম না। আমি ঠিক করলাম নিজের ভালোবাসা আর যত্ন দিয়ে আমি সঞ্জনার স্মৃতি থেকে অজয়কে বের করে আনব। আমি জানি পুরনো স্মৃতি একদিনে মোছা যায় না, তাই আমি আমাদের সম্পর্কটাকে সময় দিলাম। অজয়কে বোঝার চেষ্টা করলাম। ধীরে ধীরে অজয় বদলাতে লাগলো। সে আবার হাসতে শিখল, আমার দিকে তাকিয়ে কথা বলতে শিখল। একদিন ও আমাকে বলল, মিতা, সত্যিই তুমি খুব ভালো মেয়ে। ধৈর্য ভালোবাসা দিয়ে তুমি আমাকে একটা নতুন জীবন দিলে। অজয়ের মুখে এই কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। আমার এতদিনের কষ্ট সফল হয়েছে। আসলে জানো তো, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে মন জয় করা যায়। সম্পর্ক মানে শুধু সঙ্গে থাকা নয়, বোঝা, ক্ষমা করা আর সময় দেওয়া। বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।